আচ্ছা বলুন তো, আপনার জীবনে সেই পছন্দের মানুষটা কে? কারণ আমাদের প্রত্যেকের জীবনে একজন করে পছন্দের মানুষ থাকা কিন্তু খুব দরকার। কারণ প্রেম হোক বা না হোক, জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি। হঠাৎ করে বিধ্বস্ত লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলে। নারী যদি অসময়ে তার পুরুষের পাশে থাকে, তাহলে সেই পুরুষ জীবনের বাজি দিয়েও সেই নারীকে আগলে রাখে। পুরুষদের নিয়ে একটা লাইন, পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক নারী। ছেলেদেরকে একটা প্রশ্ন করছি, তোমার প্রিয় মানুষটি যদি অনেক গরিব ঘরের হয় আর তোমাদের বিয়ের সময় তার পরিবার থেকে তোমার পরিবারকে যদি কিছুই না দিতে পারে, তুমি মেনে নিতে পারবে তো? কমেন্ট করে অবশ্যই। একটা সময় আসে যেখানে যোগাযোগ ফুরিয়ে যায়, অধিকারও ফুরিয়ে যায়, থেকে যায় শুধু কিছু মানুষের প্রতি মায়া। তা এখন বলো আমি কি করব? আচ্ছা, আমি যদি সাজুগুজু করে ভিডিও না বানাই তাহলে কি তোমরা আমাকে ভালোবাসবা না? অবশ্যই বাসবা। সুন্দর হয় তবুও তোমরা আমাকে হিংসে করবে, আর যারা আমাকে ভালোবাসো, আমি যদি কাদা মাটিতেও থাকি তবুও তোমরা আমাকে ভালোবাসবে, কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে। এই জন্য বলবো যে 18 থেকে 20 বছরের ভিতরে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। সরকারি চাকরিজীবী ছেলের অপেক্ষায় বসে না থেকে ভালো চরিত্রবান, তারপর ভালো রাখতে পারবে ওরকম একটা মানুষের কাছে মেয়েকে তুলে দেন। সরকারি চাকরিজীবী সবার কপালতার জোটে। বেকার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিলে কখনো ঠকবেন না, যদি ছেলেটা নর্মভদ্র হয়। কম আয়ের ইনকামের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিলে কখনো ঠকবেন না। ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিলে তাও ঠকবেন না। প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দিলে তাও ঠকবেন না। তো জীবনে যাই কিছু করেন না কেন ভাইবা চিন্তা করবেন। একটা গাড়ির ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিলে সে গাড়ি চালায় আপনার মেয়েকে ভালো রাখবে। হয়তো মানুষ বলে ড্রাইভার ভালো না, আসলে ড্রাইভাররা কিন্তু অনেক ভদ্র। একটা প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দিবেন, সে যদি 3 বছর